মায়ের এদিকে প্রচন্ড মন খারাপ যে মেয়ে জামাই বেশ জোরে হাওয়া দিচ্ছে, তার সাথে বৃষ্টি শুরু। আমি পিউ আর আমার চ্যানেলে নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হলো 12 জুন, আজকে জামাই ষষ্ঠী, জামাইদের বিশেষ একটা দিন। প্রত্যেক বাঙালিদের ঘরে ঘরে এই বিশেষ একটা দিন উদযাপন করা হয়। আর আজকে আমার মাও আমাদেরকে ইনভাইট করেছিল, কিন্তু আমি আর আমার হাজব্যান্ড মিলে ডিসিশন নিয়েছি যে আমাদের জামাই ষষ্ঠীর যে অনুষ্ঠানটা সেটা আমরা পোস্টপোন করব, কারণ আমার ভাইয়ের 3rd ইয়ারের পরীক্ষা চলছে সেই জন্য। তো যাই হোক, মা কিছু সকালবেলার কিছু নিয়মকানুন থাকে আমাদের, যেগুলো মা করেছে। আর তার জামাই সেখানে গিয়ে একটু খেয়ে দিয়ে এসেছে। আর আমাদের জন্য, মানে আমার আর আমার শাশুড়ি মায়ের জন্য কিছু খাবার দাবার মা পাঠিয়ে দিয়েছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই চলো। খাবার দাবারগুলো পাঠিয়ে দিয়েছে। সকালবেলায় আমাদের নিয়ম হচ্ছে চিড়ে, দই, মিষ্টি, 5 রকম ফল, এগুলো দিয়ে মানে খাবারটা আর কি দেয়। এটা টিফিন, সকালবেলা ব্রেকফাস্টে খায়। তো সেই জন্য আমার মা সব খাবার দাবার এই কৌটোর মধ্যে করে পাঠিয়ে দিয়েছে। এই যে সব খাবার দাবার পাঠিয়ে দিয়েছে। এখন এইগুলো দিয়েই ব্রেকফাস্ট সারবো আর কি। তোমাদেরকে তো বললাম যে আজকে আমরা জামাই ষষ্ঠীতে যাইনি, আর আমার মায়ের এদিকে প্রচণ্ড মন খারাপ যে মেয়ে জামাই বা আমার বাচ্চাটা যায়নি। সেই জন্য আমার মা সকাল থেকে অনেকবার ফোন করে বলেছে যে অ্যাটলিস্ট বিকেলবেলা তো তোরা একটু আয়, দেখা করে যা। তো আমি ভেবেছি যে একটু দেরি করেই যাব। এখন 5:30 মতন বাজে, ওই 7:30 8টার দিকে ছেলেকে নিয়ে যাব, আর ওর বাবা কাছ থেকে এসে একটু দেখা করে আসবে। আর যাই হোক, তো মায়ের মন তো জামাই ষষ্ঠীতে দিনের দিন না গেলে একটু মন খারাপ হয়। তো দেখা যাক কখন যাই। আর মানে গেলে একটু দেরি করেই যাব, কেন ভাইয়ের পড়াটা হয়ে যাবে। আর আমি যদি ছেলেকে নিয়ে যাই, ও ওর সাথে খেলতে চলে আসবে, আর পড়াশোনাটা হবে না। তো সেই জন্যই আর কি আজকে এই জিনিসটা করা। যাই হোক, দেখা যাক কি হয়। বাবা আদর করো দিয়াকে। আমরা ওই 8:30 নাগাদ ওই বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। আর আমাদের মেন যে নিয়মটা আমি বলছি সকালবেলায়, সেই নিয়মটা হলো আমাদের একটা পাখা আছে, যেই পাখার হাওয়া দেয়। হ্যাঁ, মানে জামাইকে, মেয়েকে, সবাইকে হচ্ছে সেই পাখার হাওয়া দেয়। যখন আমি আমার বাবার সাথে আমার মামার বাড়িতেও যেতাম, তখনও দেখতাম যে ঠাম্মা কিন্তু আমরা বাড়ি ফেরার পর এই পাখাটা দিয়ে হাওয়া করতো। এই পাখাটার মধ্যে দেখো সিঁদুরের ফোঁটা দেওয়া, তার সাথে আম, কলা, করমচা বলে একটা ফল আছে, তার সাথে দুব্বো দিয়ে কি সুন্দর বেঁধে এই পাখাটা কিন্তু তৈরি করতে হয়। আর তারপর স্নান ধান সেরে সব নিয়ম কমপ্লিট করতে হয়। তো সেই পাখাগুলো দিয়ে আমাদেরকে আর কি একটুখানি হাওয়া দিয়ে দিল। আর আমরা বলেছিলাম যে বিকেলবেলা দেখা করতে যাব, অমনি মা ঝটপট করে কিন্তু অনেক রকম আইটেম বানিয়ে ফেলেছে যে রাত্রিবেলা ডিনারটা অন্তত করে যেতে হবে। আর এইটুকু সময়ের মধ্যে মা কিন্তু অনেক রকমের রান্না করে ফেলেছিল, যেমন কিছু ভাজা করেছে, 2 রকমের ডাল করেছে, টক ডাল আর মিক্স ভেজ ডাল। হ্যাঁ, তারপরে হলো কাতলা মাছের ঝাল, পমফ্রেট মাছ সর্ষে বাটা দিয়ে, চাটনি, অনেক রকমের রান্না করেছে। তো সেই জন্য কি হলো, রাত্রিবেলা আমাদের ডিনারটা করে আসতেই হলো। আর সব থেকে প্রথমে আমি সোনুকে খাবারটা খাইয়ে দিচ্ছিলাম, যে ও খেয়ে নিলে, ওকে একজন ধরলে তারপরে আমরা ডিনারগুলো সেরে ফেলতে পারবো। আর দেখো, ওর জন্য ওর দিয়া ডিনারটা রেডি করছিল। যদিও এত সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, আমার ছেলে তো অত খাওয়ানেওয়ালা নয়, কিছুটাই সে খায়নি। যাই হোক, এই দেখো দেখিয়ে দিচ্ছি, জামাই খেতে বসেছে। এর সাথে কিন্তু আরও অনেক রকম আইটেম ছিল, যেমন হচ্ছে ভাজা, আরও অনেক কিছু ছিল যেটাও খায়নি। মিষ্টি, দই, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন জিনিস ছিল যেগুলো ও পরে খেয়েছিল, সেগুলো আর ভিডিও নিইনি। আর দেখো, খাবার দাবার না খেয়ে আমার ছেলে শেষ পাতে চাটনি খাচ্ছে।
চান্টি। এইভাবেই আমাদের বাড়ির এই বছরের জামাই ষষ্ঠী উদযাপন করা হলো। যদিও সেটা আমার বাবা মায়ের মন মতন হয়নি, তো সব সময় তো একই রকমভাবে সবটা পালন করা যাবে সেরকম হয় না, কিছুটা পরিস্থিতির উপরেও নির্ভর। সব সময় একই রকম না হলেও সবাই মিলে যে একসঙ্গে আনন্দ করলাম, সন্ধ্যেটা কাটালাম, এটাই সব থেকে বড় কথা। আজকের মতন বিদায় নিলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যেও।